প্রকল্পে আবারও টাকার পরিমাণ বাড়তে চলেছে, সেই রকম কিন্তু ইঙ্গিত দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুনরায় কত টাকা বাড়তে চলেছে, নতুন করে উপভোক্তারা কত টাকা মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে এবং কোন মাস থেকে তারা পেতে শুরু করবে, সেই সম্পর্কিত সমস্ত আপডেট কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই আর্টিকেলটা কিন্তু হিন্দুস্তান টাইমসে কিন্তু প্রকাশিত হয়েছে, দেশের একটা প্রখ্যাত মিডিয়া আউটলেটে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাড়া নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব। আবারও বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার, কত টাকা হবে সেটার কী ইঙ্গিত দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু দেখুন। এবারের রাজ্যে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হতে চলেছে, যাতে সংখ্যায় এবং টাকার অঙ্কে গোটা বিষয়টা বাড়ে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা চলছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত 2,21,00,000 মহিলা গোটা রাজ্যে উপকৃত হচ্ছে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টোটাল উপভোক্তার সংখ্যা 2,21,00,000 মহিলা। সাধারণ মহিলারা মাসে 1,000 টাকা করে পান এবং এসসি এবং এসটি যারা রয়েছে তারা কিন্তু 1,200 টাকা করে পেয়ে যান। এবার কিন্তু সেটা বাড়তে চলেছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণটা কিন্তু আবারও বাড়তে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলায় প্রথম চালু করে দেশের কাছে তা মডেল করে তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত ভিন রাজ্যেও এই প্রকল্পের অনুকরণে নানা প্রকল্প গড়ে উঠেছে। 2026 সালে বাংলায় আছে বিধানসভা নির্বাচন, তার আগে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার অঙ্ক বাড়বে? এই প্রশ্ন সমস্ত মহিলাদের মনে কিন্তু উকি দিচ্ছে, কারণ এই প্রকল্পে সরাসরি মহিলারা হাতে টাকা পেয়ে হাত খরচ সহ নানা অন্যান্য কাজে কিন্তু খরচ করে থাকেন, সংসারে ছোটোখাটো খরচও করে থাকে। সেখানে কিন্তু যদি আরেকটু টাকার অঙ্কটা বাড়ে তাহলে তা কিন্তু মুখে হাসি ফোটাবে। এবার এই টাকার অঙ্ক এবং উপভোক্তার সংখ্যা কিন্তু বাড়তে চলেছে, তেমনটাই ইঙ্গিত দিয়েছেন সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে নানান চর্চা শুরু হয়ে গেছে। মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের কাছে এখন একটাই বড় ভরসা, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। ইতিমধ্যে এই প্রকল্পের অনুকরণে ভিন রাজ্যে লাডলি বাহানা, মাইয়া সম্মান যোজনা ইত্যাদি ঘোষণাও করে দেওয়া হয়েছে। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে, সংখ্যায় এবং টাকার অঙ্কে উভয়ই কিন্তু বেড়ে থাকবে। তাই তো মঙ্গলবার মালদার পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমন কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতেই পেলেন মঙ্গলবার মালদার যেখানে তিনি অনুষ্ঠান করতে গেছেন সেখান থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার বাড়ানোর ইঙ্গিত কিন্তু দিয়েছেন। সংখ্যায় যে বাড়বে সেটা বোঝা গেছে, কারণ 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলতে থাকবে পুনরায় দুয়ারে সরকার শিবির। এই দুয়ারে সরকার শিবিরে মহিলারা এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণ করবে এবং আর তাদের শিবির শেষের পরেই নথি খতিয়ে দেখে টাকা দেওয়ার কাজও শুরু হয়ে যাবে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছিল টার্নিং পয়েন্ট। তখন এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়, তারপরই কিন্তু ক্ষমতায় ফিরে আসে তা চালু করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা আজও বহাল তবিয়তে চলছে। উপকৃত হচ্ছেন বিপুল পরিমাণ বাংলার মহিলারা, সেটাই এবার টাকার অঙ্কে আরেকটু বাড়তে চলেছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সিপিএম এই প্রকল্পকে ভিক্ষার দান বলে কটাক্ষ করেছিলেন। আজ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিন্তু এই প্রকল্পের অনুকরণ করে নতুন নতুন প্রকল্প সৃষ্টি হচ্ছে। তাছাড়া সূত্রের খবর, এবার রাজ্যে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ কিন্তু বৃদ্ধি হতে চলেছে, যাতে সংখ্যায় এবং টাকার অঙ্কে বাড়ে গোটা বিষয়টি। এই প্রকল্পে কিন্তু এখনও 2,21,00,000 মহিলা গোটা রাজ্যে উপকৃত হচ্ছে। সাধারণ মহিলারা মাসে 1,000 টাকা করে পাচ্ছে এবং যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু 1,200 টাকা করে মাসে পেয়ে যান। এবার তা বাড়তে চলেছে। এই বিষয়ে মঙ্গলবার মালদার পরিষেবা প্রদান অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যিনি যে লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন। দেখতেই পাচ্ছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এখন থেকে পাচ্ছেন তারা কিন্তু সারাটা জীবন পেয়ে যাবে। নির্দিষ্ট বয়সের পরে সেই লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি কিন্তু বৃদ্ধ ভাতায় পরিণত হয়ে যাবে। এই লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু আমার মা বোনদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আরও বাড়বে। দেখতে পেলেন মালদা পরিষেবা থেকে কিন্তু পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অঙ্কটা কিন্তু আবারও বাড়তে চলেছে। পরবর্তীকালে আপডেটগুলো আমরা জানিয়ে দেবো যে কবে থেকে কোন মাস থেকে নতুন টাকার অঙ্ক যেটা বাড়ছে সেটা উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।